গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত বেড়া মালঞ্চা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। আমি গতানুগতিক কথা বলি না। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা বলেই গেলাম, আপনি শুধু শুনিয়েই গেলেন না। আপনি 5 মিনিট শুনবেন, এখান থেকে 10টা শিক্ষা যেন বের করা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9 দফা ছিল, আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে 6 দফা আছে। ওনাদের 9 দফার 6টা এখানে আছে, বাকি 3টা অন্যান্য আয়াতে আছে। তার মানে কোরআনে কারীম কেন্দ্রিক এই দফাগুলো, আমার মনে হয় এগুলো বাস্তব জীবনে এই দেশে যদি প্রতিফলিত করা হয়, এদেশ মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি আজকে 6টা কত দূর আমরা বুঝতে পারি। উনি জানিয়েছিলেন যে আমি আল্লাহর কিতাব রাখলাম, এমন কিতাব রেখেছি মা আনসালনা আলাইকাল কোরআন লিতাশকা। এই কোরআনে কারীম যেখানে থাকবে তারা বিপদে পড়বে, এই জন্য আল্লাহ কোরআন দেয়নি। লিতাশকার জন্য আল্লাহ কোরআনে কারীম দেয়নি, আল্লাহ দিয়েছেন কোরআনে কারীম এই পৃথিবীতে উপরে ওঠার জন্য। কিন্তু চরম সত্য কথা, দুনিয়ায় 257টা রাষ্ট্র, 58টা এখন মুসলমান রাষ্ট্র। কয়টা? 58টা মুসলমান রাষ্ট্রের ভেতরে যারা আমরা 200 কোটির উপরে বাস করি মুসলিম, পৃথিবী সাক্ষী এখন তামাম দুনিয়ায় মুসলমান নাম থাকার কারণে আমরাই মার খাই, আমরা অপদস্থ, আমরা অপমানিত, আমরা না খেয়ে থাকি। তাহলে কোরআনের এই আয়াত কি মিথ্যা নাকি? বলেন। কোনো না কোনো জায়গায় আমাদের রং হয়ে যাচ্ছে, আমরা আবিষ্কার করার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ। উনি বললেন আমি আল্লাহর কোরআন রাখলাম, যেটা মানুষের সৌভাগ্যের সোপান। 2 নম্বরে আমি সুন্নাহ রাখলাম। আমি এটা বলতাম না, যেহেতু শব্দটা এসেছে এই জন্য আমি শিক্ষার জন্য বলছি। যারা বলেন আমরা আহলে হাদিস, আপনি একটা ভ্রান্ত ধারণায় আছেন। কারণ আপনি শুধু হাদিস মেনে দুনিয়ার জীবন চালাতে পারবেন না, আপনাকে সুন্নাহ মানা লাগবে। সব হাদিস কি সুন্নাহ, সব সুন্নাহ হাদিস নয়। এখানে বোঝাতে গিয়ে আমরা যদি কেউ বলেন যে আমি শুধু সহিহ হাদিস মেনে চলি, অন্য কিছু মানি না, এ দুনিয়াতে এমন অনেক নিয়ম আছে যেটা শুধু হাদিস মানতে গেলে আপনি শরীয়তের উপরে থাকতে পারবেন না। এখন এই যে পড়ে আসলাম, কেউ যদি আগুনে গরম করা জিনিস খায়, পোড়ানো জিনিস খায়, তাহলে তার ওযু করা লাগে। এ কথা কোনোদিন শুনেছেন? শোনেন, আমি বানালাম এটা, মুসলিম শরীফের হাদিস। কেউ যদি আগুনে পোড়ানো কোনো জিনিস খায় তাহলে তার ওযু করা লাগবে, তার ওযু ভেঙে যাবে। অথচ বাস্তবতায় যে কিছুক্ষণ আগে আমি চা খেয়ে আসলাম, চা কি গরম করেছি, পুড়িয়েছে কি দিয়ে? কথা বলে না কেন? আমার কি ওযু নষ্ট হয়ে গেছে? তাহলে আপনি যে বলেন আমি হাদিস ছাড়া কিছু মানি না, আমি আহলে হাদিস, আপনাকে বলা লাগবে আমি আহলে সুন্নাহ ওয়াল জামা। যদিও শব্দটা চুরি হয়ে গেছে, এখানে আলেম নেই, আলেমদেরকে বলছি এই শব্দটা আজকে বাংলাদেশে কিছু ভণ্ড সুন্নি নাম নিয়ে এরা চুরি করে নিয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতটা। সুন্নি দাবি করে আমার তাহেরি ভাই, ও যদি সুন্নি হয় তা আমরা কি? বলেন তো। সুন্নি এই শব্দটা জায়েদ মেরে দিয়েছে না? এই জন্য সুন্নি কি এ শব্দ আমরা অনেকে না বুঝে আন্দাজে ওদেরকে সুন্নি বলে ডাক দেই। সুন্নি হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব নবীর সুন্নাত যারা মেনে চলে। আপনি আল্লাহকে ভালোবাসেন এই কথা বললেই হবে না, এটার প্রমাণ দেওয়ার জন্য রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে, তার সুন্নাহ মেনে চলা লাগবে। আমার প্রশ্ন এখন, রাসূলুল্লাহকে মানা লাগবে কতখানি মানা লাগবে বলেন? উনি যখন রাসূলুল্লাহ হয়েছেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত, উনি জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত পুরো আরব জাহানে কেউ ওনাকে নবী রাসূল বলতো। কি বলতো? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অথবা আস-সাদিক, আল আমিন, এই সমস্ত নাম দিয়েছিল। উনি 40 বছর বয়সে নবুয়ত পেলেন,
পুরা আরব জাহানের ভেতরে ছড়িয়ে দিলেন, ওলিয়া ইউহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফের 158 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন তোমাদের সকলের কাছে আমি কিন্তু রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। ইন্নী অবশ্যই আমি রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, ইলাইকুম তোমাদের উপরে, জামিআ সবার উপরে। একটু বোঝার চেষ্টা করেন তো এই শব্দটা। উনি এই শব্দের ঘোষণা দিয়েছিলেন কি জন্মের পরে না 40 বছর পরে যখন এই কোরআন পেলেন তখন? তাহলে যারা বলে যে উনি জন্মের থেকেই নবী হয়ে এসেছে, হ্যাঁ এই ঘোষণাটা উনি পাননি। উনি সৃষ্টির প্রথম থেকেই নবী, কিন্তু ঘোষণা পেয়েছেন 40 বছর বয়সে। এই জন্য 1 থেকে 40 বছর পর্যন্ত কোন মানুষ যদি রাসূলুল্লাহকে না মানে, যেমন আব্দুল্লাহ বিন মুহাম্মদ ছিলেন, এ পর্যন্ত যদি কেউ না মানে তা জান্নাতে যাবে না, আল্লাহ ভালোবাসবে না, এমন কথা আমি পাইনি। কিন্তু কোন মানুষ যদি 40 থেকে 63 এই 23 বছরের 1 মিনিটও বলে আমি মানি না, সে সরাসরি জাহান্নামী। এবার আসেন তো কোরআনের আয়াতে আল্লাহ জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, নবী আপনি বলেন তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি করলেই হবে না, এটার প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করার মাধ্যমে। এখানে যে তাবাউন শব্দটা দেখলেন, তাবাইন, আল্লাহ কিন্তু হাব্বুন দেননি যে রাসূলুল্লাহকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, মাফ করে জান্নাতে দিয়ে দেবে, আল্লাহ হাব্বুন দেননি, দিয়েছেন তাবাউন। অবিধানবেত্তা যারা এই শব্দের ব্যাখ্যায় লিখেছে, তাবাউন মানে দেখে দেখে চলা। আপনার সামনে একজন মানুষ হাঁটে, কিভাবে পা ফেলে, কত ডিস্টেন্সে পা ফেলে, কোথায় হাত নাড়িয়ে যায়, কোথায় মাখায়, এদিকে ওদিকে তাকায়, ওইভাবে দেখে দেখে চলার নাম তাবাউন। তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে 1 থেকে 40 না 40 থেকে 63? বলেন বলেন। কারণ 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি নিজে ঘোষণাও দেননি যে আমি নবী, আমি রাসূল। পুরো আরব জাহানে কেউ তাকে নামে ডাকতো না, ডাকাডাকি আরম্ভ করেছে 40 থেকে। কথা বলেন না কেন? তাহলে ওনাকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে 40 বছর থেকে। যা করেছেন একেবারে 23 বছরের জিন্দেগিতে, নবুয়তের জিন্দেগি যেটা, আপনি তাই তাই করবেন, একটা কিছু বাদ দিতে পারবেন না। উনি যে রাসূলুল্লাহ, কোরআনে কারিমে আল্লাহ পাক কিন্তু তার নাম আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ শব্দ দেননি। পুরা কোরআনে কোন জায়গায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি পাইনি, পেয়েছি রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মদ শব্দ বললেই সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এরকম 4 জায়গায় আল্লাহ পাক মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেছেন কোরআনে, যেখানেই মুহাম্মদ বললেন রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা আরো বাড়িয়ে দিলেন। এখানে কথা বলেন কেন? আমি যে কথা পর্যন্ত বললাম এ পর্যন্ত যদি বুঝে থাকেন, আমি প্রশ্ন করছি, জবাব দেবেন ছাত্রের মতো। উনি রাসূলুল্লাহর ঘোষণা দিয়েছিলেন জন্মের পরে না 40 বছর বয়সে? কারণ 40 বছরের আগে উনি কোরআন পাননি, আর কোরআন না পেলে এই আয়াত উনি পাবেন কোথায়? এজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর ভেতরে। আল্লাহ কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর ভেতরে বলেননি।
যারা এই কথা এতদিন ছড়ান উল্টা পাল্টা মানুষকে, যেমন সেই দুনিয়া তৈরি হওয়ার আগেই নবী, হ্যাঁ নবী কিন্তু ঘোষণা তো হয়নি, উনি নিজেই ঘোষণা দিয়েছেন যখন সেখান থেকে আপনাকে মানা লাগবে। 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত উনি মিথ্যা কথা বলেছেন? বলেননি। উনি ন্যায় বিচার করেছেন? বলছেন না। উনি তো জন্মগত ভাবে সত্যবাদী, উনি জন্মগত ভাবে ন্যায় পরায়ণ। নবী হওয়ার আগেই যে কাজগুলো মক্কাতে করেছিলেন, আপনি তাকান ইতিহাসের দিকে, কাবার ওই পাথর বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল, আবহমান কাল থেকে এটা চলে আসছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় কিন্তু নবী হননি, সাধারণ আমাদের মতো মানুষ মনে করেন। মক্কার যে চারটা বড় বড় গোত্রের লোকেরা ছিল, তাদেরকে তিনি ডাক দিলেন, একটা চাদর বিছিয়ে দিলেন, পাথরটা নিজের হাতে চাদরে রাখলেন। 4 গোত্রের 4 জন লিডার যারা, তাদেরকে বললেন 4 কোনা আপনারা চেপে ধরেন, নিয়ে চলেন কাবার কাছে, কাবা শরীফের কাছে নিয়ে নিচে পাথরটা লাগিয়ে এবার বললেন চাদরটা নিয়ে যান। 4 জনের কেউ আর রাগ করে নাই, সবাই খুশি হয়ে গেছে। অথচ এই কাজটা হাজার হাজার বছর ধরেও, শ বছর ধরেও কেউ মানে নিশ্চিন্ত করতে পারে নাই, নিশ্চিন্ন করতে পারে নাই। নবীজি নিজে কয়েক মিনিটের ভেতরে অপরাধ নিরসন করে দিলেন। তার মানে উনি নবী হওয়ার ঘোষণা দেওয়ার আগেই তিনি ন্যায় পরায়ণ, নবী হওয়ার আগেই তিনি সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? এবার ওনাকে অনুসরণ করা শুরু করবেন আপনি। আল্লাহ পাক বলেন, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, আমি আল্লাহ কি করব জানো? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করেছি না করব? না না, বোঝেননি। ইউহিব্বু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, এখন থেকে শুরু করবে, নিয়ত করে লেগে গেছে, আল্লাহ এখন থেকে আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আপনার জীবনে যদি এখনো রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ না হয়, আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা শুরু করেনি। কথা না বুঝলে আমি আবার রিপিট করছি। এই দেশে যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, এ কথার প্রমাণ দিতে হলে রাসূলুল্লাহর অনুসরণ লাগবে, মাস্ট বি। এখন এই অনুসরণ যখন আরম্ভ করবেন, তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। আল্লাহ যদি ভালোবাসে, পুরস্কার আছে এরপরে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জামবুন 1 বছর, যুনুব বহু বছর। আল্লাহ পাক বলেন, সত্যি যদি কারো ভেতরে আমি দেখি রাসূলের অনুসরণ আরম্ভ হয়ে গেছে, ওর জীবনের কোনো গুনাহ বাকি থাকবে না, সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এরপরে আল্লাহর 2টা সুন্দর নাম তিনি নিয়েছেন, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। এবার আসেন তাদের শিক্ষাটাই, যে মানুষগুলো এখনো রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করেননি, আপনি যদি আকাশ দিয়ে উড়েও যান, এখনো আল্লাহর ভালোবাসা আপনি পাওয়াই শুরু করেননি। কথা বলেন না কেন? আপনার বিবেকের কাছে এবার আমার প্রশ্ন, রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে, এ ব্যাপারে কোনো মত পার্থক্য? বলেন বলেন। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? এই জায়গায় তো ভেজাল। আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমান আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করি, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গ অনুসরণ যারা করেছিলেন, আপনি তাকান তাদের দিকে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নাম আমরা জানি যে পূর্ণাঙ্গ অনুসারী তারা ছিল, তারা প্রত্যেকেই দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। আপনি কি মনে করেন আশারায়ে মুবাশশারা ওই 10 জন, শুধু এই 10 জনই, আর জান্নাতি সাহাবী নেই? আল্লাহর নবীর প্রতিটি সাহাবী জান্নাতি, কারণ রাদিয়াল্লাহু আনহুম আছে, এটা হুম জমির বহুবচন।
নবীজিকে ঈমান অবস্থায় যারা দেখেছে, ঈমান এনেছে এবং ঈমানের উপরে যাদের মরণ হয়েছে প্রত্যেকেই সাহাবী। আর প্রতিটি সাহাবী জান্নাতি, এ ব্যাপারে কোনো সন্দেহ। আরো জোরে বলেন। বাংলাদেশে আজ কিছু কুচক্রী মহল এই দেশের সবচাইতে মাসলুম সংগঠন একামতে দিনের নেতার কর্মীদের উপরে এই দোষটা চাপিয়ে দেয় যে তারা সাহাবী বিদ্বেষী। এটা একটা তহমত। এই মিথ্যা তহমত দিয়ে মানুষের ভেতরে ভ্রান্তি তৈরি করেন, আপনি সাহাবী বিদ্বেষী হয়ে মরবেন। কারণ আমি তো সারা জীবন দেখছি কই তাদের ভেতরে সাহাবী বিদ্বেষের কোনো কিছু পাইনি। আপনি জোর করে চাপিয়ে দেন কোন কারণে? আমি যেটা বিশ্বাস করি না সেটা যদি জোর করে আমার উপরে চাপিয়ে দেন, আমি তো ওটা করি নাই। আপনি জোর করে আমাকে চাপিয়ে জাতির সামনে কালার করতে চান, আল্লাহর কসম আপনি সাহাবী বিদ্বেষী হয়ে তারপরে মরবেন। এই জন্য অবিচারটা বন্ধ করবেন, বিশেষ করে এই তহমতটা। গীবত করায় যেখানে জায়েজ নেই, তহমত করেন কোন কারণে? আলেম হয়ে। কথা বলেন না। গীবত করাই তো জায়েজ নেই। যদি ওই দোষ আমার ভেতরে থাকেও, তাও আপনি ওই দোষ মানুষকে বলতে পারবেন না। আমার ভেতরে কোনো দোষ থাকলে ওটা যদি মানুষের কাছে বলে বেড়ান, যেটা শুনলে আমি মন খারাপ করতাম, ওইটার নাম গীবত। ওটার নাম কি? আর আমি যেটা করি নাই ওইরকম কোন দোষ যদি আমার উপরে কেউ চাপিয়ে জনগণের সামনে আমাকে কালার করে, ওটা তহমত। ওটা জেনার চাইতেও খারাপ। আর বাংলাদেশে বহু আলেমের নাম নিয়ে অনেকেই মাজলুম মানুষদের উপরে এই তহমতটা দেয়। কবে খুলবে আপনার বিবেকের তালা? নাকি বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে? আশা করছে আপনার বিবেক খুলবে। এরপরও যদি না খোলে, আপনাকে আর কোরআন হাদিস দিয়ে বোঝালে আমার মনে হয় হবে না, আপনাকে বাকারি শরীফ দিয়ে বাকারি দেওয়া লাগবে। একটা মাজলুম মানুষদের উপর আপনি আন্দাজে এক দোষ চাপিয়ে দেন। আমি তো কোরআন হাদিস যেই দিন পড়েছি ওই দিন থেকে বিশ্বাস করি যে সাহাবীরা, এই পৃথিবীতে সব সাহাবী আল্লাহর জান্নাতি, কোনো ভেজাল নেই। কারণ রাদিয়াল্লাহু আনহুম, প্রত্যেকের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। এখন যদি বলেন আশারে মুবাশশারা 10 জন শুধু নাম, আরে ভাই 10 জনের নাম নবীজি গ্যারান্টি দিয়ে গেছেন দুনিয়ায় জিন্দা অবস্থায়। আর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে পুরা সাহাবীদের জামাতকে জান্নাতি বলেছেন। কারণ তারা মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে গেছে। গাইবান্ধাবাসী যে তথ্যটা এখানে নিয়ে এসেছিলাম, বহু মানুষকে আমরা দেখেছি তারা রাসূলের আশপাশে থাকতেন, কিন্তু রাসূলুল্লাহকে তারা অনুসরণ পূর্ণাঙ্গ করেনি, আংশিক করেছে। রাসূলের কথা শুনে নাম রেখেছে, রাসূলের কথা শুনে খাবার খেয়েছে, রাসূলের কথা শুনে রোজা রেখেছে, ইফতারি করেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথায় তারা উহুদের ময়দানে যায় নাই। কথা বলেন না কেন? এই পৃথিবীতে আবারও যদি উহুদের ময়দান কায়েম হয়, ওই মানুষগুলো যখনই পাবেন দেখবেন ওরা উহুদের নাম শুনলেই কেমন কসমস করে। না, ওগুলো ফিতনা, ওগুলো দুনিয়ার কাজ, আমরা ওর ভেতরে নেই। বাংলার মানুষেরা বলেন তো, উহুদ কি শেষ হয়ে গেছে? বলেন। সময় যদি আবার আসে উহুদের ময়দানের, আবার ওরকম সময় আসলে হযরতে হানজালার মতো, হযরতে আমির হামজার মতো আবারও ছাপিয়ে পড়া লাগতে পারে। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশ এখন ঠিক উহুদের ময়দানে আছে। নবীজি বলেছিলেন উহুদের ময়দানে তোমরা এই জায়গাটা ছাড়বে না। তারা যেহেতু নবীজির এই কথাকে ওভারটেক করে গনিমতের মাল পোড়াতে ব্যস্ত হয়ে গিয়েছিল, খালিদ ইবনে ওলীদ আকস্মিক ভাবে তাদেরকে হামলা করে চোরা গোপ্তা একেবারে কয়েকজনকে লাশ ফেলে দিয়েছিল। এখন যে অবস্থায় আছে আমরা কিন্তু উহুদের ময়দানে আছি। বিজয় হালকা হয়েছে বলে আপনি একেবারে গনিমতের মাল কোড়ানোর মতো চাঁদাবাজি আরম্ভ করেছেন। আজকেও তো গাইবান্ধার সাঘাটাতে চাঁদাবাজি নিয়ে মারামারি চলছে। আমি নাম নিলাম না তাদের। এরা মনে হচ্ছে গনিমতের মাল পেয়েছে। একামতের দিনে এর একজন ভাই বাধা দিতে গেছে, তারে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে ভিডিও দেখলাম কি চলছে গাইবান্ধায়। আরে ভাই, এখন থালা হাতে পাননি তাই আপনি এই করেন, থালা হাতে পেলে কি করবেন?
দেশটা যখন স্বাধীন হয়েছে, যতটুকুই হোক হয়েছে, সাবধান, এদেশে চাঁদাবাজি যেহেতু ইসলামে নেই, ৯৬% মুসলমানের দেশে চাঁদাবাজি আমরা আমাদের জীবন থাকতে করতে দেব না। কেউ করলে, নিজেরা তো জীবনে করবই না, কেউ করলে করতেও দেব না। কারণ সৎ কাজে আদেশ করা যেমন, অসৎ কাজে বাধা দেওয়াও যেরকম। আমরা এতদিন এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটাকে আমরা অনুরোধ মানিয়ে নিয়েছিলাম। ও বাবা, এটা নামাজ পড়লে হয় না। কিসের নামাজ পড়লে হয় না? ডু ইট, এটা কর, এইটা আল্লাহর হুকুম। নামাজ দিয়েছেন আল্লাহ, রোজ ওখানে তেল মাখাচ্ছে। অবৈধ কাজ নিষিদ্ধ, বাধা দেওয়া লাগবে না। বাবাজি, সাদা চাইতে নেই। সাদা চাইতে নেই মানে ও সাদা তো চাইতে পারবে না, চাইতে আসলে ঠ্যাং ভেঙে দেওয়া লাগবে। সারা দেশে এরকম কড়াকড়ি শুরু হোক, কোন বাবার বেটার সাহস চাঁদাবাজি করুক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি ঘোষণায় দিয়েছে, এদেশে আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না। বলে দল করতে হলে এগুলো লাগে কেন? দল একামতে দিন, এরা দল না। আপনার চাইতে এরা নির্যাতিত না। আপনি যদি এই 15.5 বছরে ঘরে থাকতে না পারেন, তারাও তো ঘরে থাকতে পারে নাই। আপনার চাইতে আমার মনে হয় 100 গুণ বেশি ক্ষতি হয়েছে মানুষগুলোর। এত কঠিন পরীক্ষায় তারা যদি চাঁদাবাজি না করে, আপনি কি মহারথী যে আপনার চাঁদাবাজি করা লাগবে? নারায়ণগঞ্জের বন্দরে গত পরশু দিনও ভিডিও ক্লিপ বেরিয়েছে, আপনার জন্য কিন্তু তলা নিতে যাচ্ছে দল। এটা আপনি সাবধান হন। গাইবান্ধাবাসী আব্দুল্লাহ বিন ওবায়ের জীবনী পড়ে দেখেছি, ওর জীবনী পুরা রাসূলের সাথে মিল ছিল। শুধু উহুদের ময়দান থেকে 300 সাহাবী নিয়ে ভেগে গিয়েছিল। আজ বাংলাদেশের এই উহুদের ময়দানে আজ যারা এই কঠিন পরিস্থিতিতে নবীজির উম্মতের পাশ থেকে পেছন ফিরে চলে আবার ওই কাফেরদের সাথে আতাত করতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনার মরণ হবে আব্দুল্লাহ বিন ওবায়ের মতো। কে বোঝাতে চেয়েছে আপনি বুঝে ফেলেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে 2টা দিয়ে কান গরম করে দিচ্ছি। এখন উহুদের ময়দান পৃথিবীতে শেষ হয়ে যায়নি, বাংলাদেশে এখন উহুদের ময়দান চলছে। নবীজি যেখানে যাকে রেখে দিয়েছেন ওই জায়গায় শক্তভাবে দাঁড়ান। এখনো গনিমতের মাল পোড়ানোর সময় হয়নি। কথা বলে না কেন? প্রতিবেশী নামে কলঙ্করা, প্রতিবেশী নামে কলঙ্করা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো থামিয়ে দেয়নি। ওরা চট্টগ্রাম নিয়ে আর পায়তারায় আছে। চট্টগ্রাম নিয়ে নেবেন দাদা, ও দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের যৌতুক কিসের? মেয়ের বিয়েই তো আমরা মানি না। বিয়ে মানতাম যদি ওইরকম মানুষের সাথে যেত। এমন মানুষের সাথে গেছে যার তো মুসলমানই হয়নি। ওর মুসলমানই হয়েছে, বুড়ো বয়স, এখন মুসলমানি দিয়ে যদি বিয়ে দিতে হয়, ও ছাতা দেখা যাচ্ছে কোনো হাজাম দিয়ে মুসলমানি দেবে না, গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমি আর নিচে নামলাম না। তার যে বড় কথা, কোরআনের নিষেধ। সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। কোন মুশরিক যতক্ষণ ঈমান না আনবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এ ফতোয়া কার? আল্লাহর নিষেধ, আমরা চাই না। আর আপনারা এতদিনে মিথ্যা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? তার ফুল হাত আর আমাদের হাফ হাতা। আমাদের হাফ হাতা না? ফুল হাতার সাথে হাফ হাতা যায় কোন কারণে? এসব উল্টো পাল্টা কথা বলেন। আশা করছি আমি আর নিচে নামতে পারলাম না। এরপরও যদি কেউ যদি এই যৌতুকের জন্য পিড়াপিড়ি করেন, আপনার কিন্তু খবর আছে। আপনি দেখতে পাচ্ছেন না কি চলছে? আজকেও সকালে 2 জন পিটানি খেয়েছে এই বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার কারণে। বলেছিল এদেরকে আমরা না খাওয়িয়ে মারবো।
আমরা এদেশে এখন যারা আছে শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে, তোদের দেশ থেকে পেঁয়াজও নেব না, আলুও নেব না, দেখ কি করি। এত খোটা দিয়েছিল কয়দিন যে আমাদেরটা না হলে ওরা মারা যাবে কই, আমরা তো মারা যাইনি। আমাদের মুসলমান ভাইরা তুরস্ক থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে এখন খাবার আমাদের জন্য পাঠাচ্ছে। আল্লাহ পাক বলেন, কোন দেশের মানুষেরা যদি ঈমান আনার পরে আমার প্রতি তাকওয়া অবলম্বন করে চলতে চায়, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন এলাকা থেকে তাদের জীবন উপকরণ, তাদের রিজিক হিসাবে যা লাগবে আমি আল্লাহ ওইটা সবগুলো কায়দা করে পাঠিয়ে দেব। এদের এই সমস্ত উল্টা পাল্টা কথার কারণে আজ পাকিস্তান থেকে জাহাজ ভরে ভরে মাল আসতেছে, তুরস্ক থেকে, চীন থেকে। এই কথা বলছে না দাদারা এখন যা আরম্ভ করেছে, আমার মনে হয় হার্ট ফেল করে মারা যাবে। গত পরশুদিন ট্রাম্প কি জানিয়েছে দেখেছেন, যে 16 লাখ ভারতীয়কে আমার এই 20 তারিখের জানুয়ারিতে শপথ আছে, এটা হওয়ার পরে ওগুলো সব ফেরত দিয়ে দেব। আমার মনে হয় দাদা ধুতি সামলাতে পাগল হয়ে যাবে। 1-2 জন না, 16 লাখ ভারতীয় সব বসে আছে যে আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে। কি কথা বলছেন? লোকটা খামখেয়ালিপনা একরোকা, ও যখন বলেছে কিছু না কিছু করবে। কারণ মানবতার সাথে যে কৌতুক এই প্রতিবেশী রাষ্ট্র ভারত করছে, এটা তো বিশ্ব মডলরা দেখছে। আল্লাহর ঘরগুলো ভেঙ্গে ভেঙ্গে তারা ভুয়া ধোয়া তুলেছে। এখানে নাকি মন্দির ছিল 500 বছর আগে। বিশ্বের বিভিন্ন মানুষেরা মাটির নিচে কেউ গ্যাস পায়, কেউ তেল পায়, কেউ সোনা পায়, কেউ রূপা পায়, কেউ লোহা পায়। আর শয়তানরা শুধু মাটির নিচে নাকি মন্দির পায়। পিটিয়ে লম্বা করা দরকার শয়তান। ভারতের উপরে আল্লাহর গজব নাজিল হবে উগ্রপন্থী হিন্দুদের কারণে। কারণ ওরা মুসলমানের গায়ে শুধু হাত দেয়নি, ওরা গায়ে হাত দিয়েছে আল্লাহর ঘরের। 1500 বছর আগের দিকে তাকান, কাবা শরীফের দিকে হাত দেওয়ার কারণে আল্লাহ আবাবিল দিয়ে আবরাহাকে ধ্বংস করে দিয়েছে। করেছেন আপনারা কতগুলো ঘর ভাঙলেন আল্লাহর। আজকেও সকালে একটা ভেঙেছে। 500 বছর আগে এখানে মন্দির ছিল। ওরে শয়তান, আমরাও যদি এখন আওয়াজ তুলি বাংলাদেশে, যে ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির, এখানে 1000 বছর আগে মসজিদ ছিল, বল এদেশে এমন কোন নজির আছে যে আমরা কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি? আমরা হিন্দুদেরকে শত্রু মনে করি না, কিন্তু উগ্রপন্থী কিছু আছে, ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ার। ওদের কারণে সাধারণ হিন্দুরাও ঝামেলায় আছে। গতকালকে পঞ্চগড় থেকে আর মাগুরা থেকে 2 জন গেছে হাতের চিকিৎসা করাতে ভারতে। সাংবাদিক উল্টা পাল্টা প্রশ্ন করে তাকে বিশ্বের মানচিত্রে দেখাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তাকে বলতে বলছে, আপনি বলেন যে আমি পালিয়ে এসেছি, আমার দেশে মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এজন্য আমার মেয়েদেরকে নিয়ে আমি পালিয়েছি। ওই লোকটা বলছে, না কেন আমি মিথ্যা বলবো, 5 তারিখের পর থেকে আমি সব চাইতে বড় শান্তিতে আছি। আমি এসেছি আমার এই হাতের চিকিৎসা করাতে আমার এই মেয়ের। আর আপনারা কি বলতে চান? এটা রেকর্ড হচ্ছে, এটা ছড়াই দেবেন বিশ্বে। অত পাগল শামসুদ্দিনা, এই যেই বলেছে অত পাগল শামসুদ্দিনা, ও ছাতা দেখা যাচ্ছে উল্টিয়ে গেছে। বিশ্বে এতদিন ওরা ছড়িয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। গোবিন্দ পরামানিক গত 3 দিন আগে ভিডিও বার্তা দিয়েছে বাংলাদেশের গোবিন্দ পরামানিক। বলেছে না, বাংলাদেশে কোনোদিন সংখ্যালঘু নির্যাতন হয়নি, এদেশে যদি হয়ে থাকে 15.5 বছরে কিছুটা হয়েছে। একটা হিন্দু মানুষের কথা বলছে, তাও শুধু বাংলাদেশ নিয়ে না, তো আন্তর্জাতিক বিশ্বের খেলোয়াড়। লোকটা সারা বিশ্বের 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি বাংলাদেশে। একটা হিন্দু এ কথা বলতে পারে, আর ওরা পালিয়ে ওখানে বসে বসে ষড়যন্ত্র করে এই শব্দটা নিয়ে মানুষকে বোঝায় যে দেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তাদের মেয়েদের রেপ করা হচ্ছে, আপনারা সারা দেশে ছড়ান।
মানুষের কপালে হেদায়েত না থাকলে যা হয়। বিশ্বের মডেল গুলো এখন একেবারে গাঁজা খেয়ে বসে নেই, এই কথাগুলো দেখছে, শুনছে, বাস্তবতা উপলব্ধি করে দেখছে না, এ তো পুরা মিথ্যাবাদী। তিনবার নির্বাচনের নামে প্রহসন করে আর এখন বলে যে আমি নির্বাচিত ছিলাম, এটা যেমন মিথ্যা কথা। এতদিন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে 3.5 মাসে যা বলেছে সব মিথ্যা কথা। বিশ্বের মডেলরা এখন জেনে ফেলেছে না। এই জন্য ডক্টর ইউনূস যেই দিন বলেছে যে আমি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিলাম 1 বছরের ভেতরে, সারা বিশ্ব থেকে এখন বলছে ঠিক আছে, এই তো নির্বাচন এবার হলে এইভাবে নির্বাচন দিয়ে দেবে। এতদিন নির্বাচন হয়েছিল না, আমি নিজের ভোট আমি নিজে দিতে পারিনি, যাওয়ার আগে দেখি হয়ে গেছে। চাচা মারা গেছে আজ 8 বছর আগে, চাচি ভোট দিতে গেছে, বলছে চাচি আপনি একসাথে আপনার জামাইকে সাথে করে আসলেন না, একা আসলেন কেন? কিভাবে আসবো? সকাল বেলায় তো এসেছিল চাচা ভোট দিতে, ওই সময় আসতে পারলেন না। চাচি বলছে কি বলো বাবাজি, তোমার চাচা তো আজ 8 বছর আগে মরে গেছে। কি চলেছে আপনি হিসাব করেন তো। আর এই ভোট নিয়ে আপনি আবার বলেন আমি নির্বাচিত ছিলাম। আপনি মানুষ, চামড়া তো আমার মনে হয় গন্ডারের চাইতো মোটা। গন্ডার কেউ নাকি কাঁতো কুতো দিলে 3 দিন পরে টের পায় যে কাঁতো কুতো লেগেছে। হ্যাঁ, এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পাশে দেখছে এক গন্ডার কাঁতো কুতো দিয়েছে। না হাসি না, কি গো? 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে, ডাক দিয়ে বলে বন্ধু 3 দিন আগে কাঁতো কুতো দিলাম, হাসলে না, আজকে কি হয়েছে তোমার? গন্ডার বলছে বন্ধু 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁতো কুতো লাগতে। আমার তো মনে হচ্ছে যে 2 বোন বসে আছে, গন্ডারের চাইতেও সমস্যা। এত কাঁতো কুতো দেখছে মানুষ, তারপরে ওদের কোনো লজ্জা নেই। আপনি আর কত উস্কানি দেবেন বলেন তো ভাই? কত উস্কানি দেবেন? আর আপনার উস্কানিতে পড়ে গায়ে যে কয়েকদিন আগে 4 জন মানুষকে জবাই করা হয়েছে, আপনি কি মনে করছেন কেউ কিছু টের পায় না? ডুবে ডুবে জল খান। 7 পন্থীর নাম নিয়ে, জবাইয়ের পন্থীর নাম নিয়ে যেগুলো করছে, এগুলোর বেতনে ইন্ধন আছে কারো না কারো। এই যে ছাত্রলীগের নাম আসতেছে এমনি না, এই কথা বলে না কেন? দেখেন তদন্ত হয় কি বের হয়। এতদিন তো সব বাবা শাহজালাল খালি জামাত আর শিবির আর বিএনপির নামে চালিয়ে দিতেন, এখন টের পাবেন ঠেলা। 4 জনকে যেভাবে হত্যা করেছে, হত্যার ধরন, আর আজকেও ভিডিও দেখালো, নামাজে দাঁড়িয়েছে, নামাজ থেকে টান দিয়ে পিটিয়ে আদামারা করে ফেলেছে। এই দেশে কোন সুস্থ মানুষ এটা করতে পারে না। এটা করতে পারে তারা যারা 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইকে লোকে বইটা দিয়ে মেরে ফেলেছে। এটার প্রমাণ আগে যেহেতু আপনাদের অভ্যাস আছে, সেইটাই আপনারা প্রতিফলন করছেন। এজন্য তদন্ত করে বের করতে বেশি সময় লাগবে না, বেশি ঝামেলাও হবে না, কারণ অতীতের ইতিহাস এইটাই বলে। কথা বলে ঠিক কিনা? যারা জসিম ভাইয়ের মতো মানুষকে রাজপথে লগি বইটা দিয়ে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিতে পারে, তারা এই জবাইয়ের পন্থী মানুষগুলোকে রাতের বেলা যে জবাই করেছে। তদন্ত বের হোক, তার সঠিক কথা বলা যাবে। কার উস্কানিতে পা দিয়ে এগুলো করে দেশকে অস্থিতিশীল করতে আছে, মানে আছে ইউনূস সাহেব মানে ঘাবড়িয়ে যাবে। আরে ভাই ওর মাথা না, ওটা একটা কম্পিউটার। কি বলে দেখেছেন না যে এতটুকু একটা দেশ আর 18 কোটি মানুষ আমরা বাস করি। বিশ্বের কোন দেশ নেই যে এত মানুষ এতটুকু জায়গা থাকে। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। কত? এরকম 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, এক আমেরিকা একা এত বড়। কিন্তু লোক সংখ্যা বাংলাদেশের তুলনায় কতটুকু? ওদের মনে হয় 20 কিলোমিটার জুড়ে একজন বাস করে, আর আমাদের 20 কিলোতে আমার মনে হয় কমপক্ষে 10 লাখ বাস করে। ইউনূস সাহেব ঘোষণা দিয়েছে না, বিশ্বে আমি চলাফেরা করি, আমি দেখেছি আমাদের 18 কোটি হাতকে আমরা আর ভিক্ষার হাত বানাবো না, আমাদের 18 কোটি হাতকে আমরা কাজের হাত বানাবো। এই জনশক্তিকে
এই জনসংখ্যাকে জনশক্তি রূপে যদি পরিগণিত করতে পারি, বিশ্বের বিভিন্ন দেশ হা করে আছে আমাদের এই দক্ষ শ্রমিক নেওয়ার জন্য। আজকে আকিস গ্রুপের যে হেলিকপ্টার ছিল, পাইলট আমাকে নামিয়ে দিয়েছিল রংপুরে। আসার সময় দেখছিলাম এই যে সারিয়াকান্দি জামালপুরের এই লাইন দিয়ে ঢুকছিলাম, পাইলট আমারে বলছে, হুজুর এই যে ইন্ডাস্ট্রি গুলো দেখতে পাচ্ছেন না, এখন কাজ বন্ধ হয়ে পড়ে আছে। আফসোস লাগে আমার, এই দেশে 15.5 বছরে যত টাকা পাচার হয়েছে, টাকাগুলো পাচার না করে ওই শয়তানরা যদি দেশে কর্মসংস্থান তৈরি করে দিত, হাজার হাজার যুবক যুবতীর বাইরে যাওয়া লাগতো না, এখানে উপায় করতে পারতো। কি করলেন আপনি টাকাগুলো? কেউ সাহেব পাড়া বানিয়ে আছেন, কেউ বেগম পাড়া বানিয়ে আছেন। ও ঘরগুলো তো সব এখন তালা মারা, কেউ থাকে না। থাকবে কারা? তারা তো জেলখানায়। ও ঘরে থাকার মতো পরিবেশ নেই, কারণ ও দেশেও মানবতার পক্ষের লোক আছে। আপনি তো টাকা দিয়ে বানিয়েছেন, জনগণের টাকা। সেদিন মালয়েশিয়া দেখি বেগম পাড়া, ওটা সাহেব পাড়া। আমার আফসোস হচ্ছিল এই পাইলটের কথা শুনি, আল্লাহ এরা যদি সত্যি এই টাকাগুলো যদি দেশে বড় বড় মিল কারখানা বানিয়ে বিশ্বের যারা মহাজন আছে তাদেরকে ডাক দিয়ে বলতো, আপনারা এখানে ইনভেস্ট করেন, আপনাদেরকে আমরা দেব। এই দেশের একটা যুবককেও বাইরের দেশে গিয়ে কুলি মজুর হওয়া লাগতো না, বাংলাদেশে বসে বসে এক একজনে 1 লাখের উপরে আয় করতে পারত। নিজেদের পায়ে কোড়াল মারলেন, এদের কপালগুলো নষ্ট করলেন। আপনাকে আল্লাহ মাফ করবে কি দেখে মাফ করবে আপনি বলেন? আপনি তো মাফ পাওয়ার রাস্তায় নষ্ট করে ফেলেছেন। এক একজনের টাকা মারার যে ফিরিস্তি এখন বের হচ্ছে, 36,000 কোটি টাকা যদি একজনে মারে। গতকালকে শুনলাম ইসলামী ব্যাংক থেকে সালম 80,000 কোটি টাকা মারিংকাঠি করেছে। আমার তো এর নাম শুনলে মনে হয় ওদেরকে আগে জবাই করি। কি মানুষ বলা যায়? ইসলামপন্থী মানুষগুলো তিল তিল করে ব্যাংকটা দাঁড় করিয়েছিল, আর শয়তানরা মনে হচ্ছে বাবার ব্যাংক পেয়েছে। নিজে একটা ব্যাংক বানিয়ে টাকা মারিং কাটিং করো, লোকের জিনিসের প্রতি এত লোভ কেন? এই চোরগুলোকে আমার মনে হয় সময় এসেছে এখন হাত কেটে দেওয়ার। আগামীতে কোন চোর আর সাহস পাবে না, 10 বার চিন্তা করবে, আল্লাহ ওই দরবেশের মতো আমারও হাত কাটা যাবে। ও বাংলার মুসলমানেরা, উহুদের ময়দানে আছে, খুব সাবধান। নবীজির হুকুমগুলো মেনে মেনে নিয়ে আমরা যদি এখন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি, সবচাইতে বড় কাজ এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা। নয়তো যে ষড়যন্ত্র চলছে মোকাবেলা করা শুধু ওয়াজ নতিহাসে সম্ভব না। সব বাদ দিয়ে দেন, কিছুই যদি না পান, এই যে কথা বলতে পারেন এইটাই কি কম কিনা? মির্জা আব্বাস বলে নাই কয়েকদিন আগে যে জীবনে কিছুই যদি আর না পায়, কোনো দুঃখ নেই, যে হাসি না নেই, এইটাই সান্ত্বনা। সে যদি এ কথা বলতে পারে তা আপনার কি হয়েছে? আপনি কোন কারণে চাঁদাবাজির নাম দিয়ে বিএনপি কে বদনাম করাচ্ছেন বলেন? আপনার প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান, তার চরিত্র হয়েছিল সে মানুষের উপকার করার জন্য আরাফাতের ময়দানে পর্যন্ত গাছ লাগিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায় নিম গাছের নিচে একটু ছায়ায় আশ্রয় নেয়। আরে ভাই, আরাফাতের ময়দানে দোয়া কবুল হওয়ার জায়গা। একবার এই যে লক্ষ লক্ষ হাজী এই নিম গাছের নিচে যদি একটু ছায়া নেয় আর মন থেকে যদি বলে, আল্লাহ ছায়ার ব্যবস্থা যে করে দিয়েছে তারে তুমি মাফ করে দিও, আল্লাহ তো তারে মাফ করে দেবে। আপনি কি করলেন তার আদর্শের নাম নিয়ে? আপনি চাঁদাবাজি করেন। আপনি এখন বাজার দখল নিয়ে ব্যস্ত, আপনি এখন ঘাট দখল নিয়ে ব্যস্ত, সিএনজি স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এগুলো দখল করার জন্য এখনই উঠে পড়ে লেগেছেন। এখনো তো থালা হাতে পাননি। যা করছেন এই দেশের লোক আপনার হাতে থালা মনে হয় দেবেও না। এক কথা বলছেন না কেন? কারণ বিশ্বের দিকে এখন তাকান। আমি তো এটা জরিপ করেছিলাম এর আগে পলাশবাড়িতে, যে 100 জনের মাত্র 15 জন মানুষ আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত চাইতো যে এই দেশে কোরআন কায়েম হোক। এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কা
কারণ তারা দেখতে পাচ্ছে যে কোরআনওয়ালা মানুষগুলোর ভেতরে কোনো দুর্নীতি নেই, কোনো চোর নেই। মাওলানা মতিয়ার রহমান নিজামী আলাইহিস হাসান মুজাহিদ চালিয়েছে 5 বছর, 4 আনা পর্যন্ত দুর্নীতি পাওয়া যায়নি। মানুষ এগুলো দেখে না। মানুষ আর আগের মতো পাগল নেই, পাগল ভালো হয়ে গেছে। আপনার কপালে আপনি এখন আগুন লাগাবেন না, নিজেকে সংশোধন করেন। উহুদের ময়দানে এখন টিকে আছি তাই তো কত না, একটু যদি উলট পালট হয় দেখবেন খালিদ বিন ওয়ালিদের মতে আকস্মিক বিভাগে এসে একেবারে সবাই করবে। এরকম 4 জন সবাই করেছে, দেখতে পাচ্ছেন না? আজকেও একজনকে পিটিয়ে মেরে ফেলেছে। এ কঠিন অবস্থায় যদি এখনো পর্যন্ত আমরা সংশোধন না হই, আমার মনে হয় যখন এভাবে জবাই শুরু হবে তখন আর উপায় থাকবে না। আমাদের অনুসরণের কথা দিয়ে শুরু করেছিলাম, অনুসরণ শুরু হবে কি রাসূলুল্লাহকে আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আল্লাহ পূর্ণাঙ্গ অনুসরণ যখন আপনি করতে পারবেন, আল্লাহর ওই গ্যারান্টি তখন দেখতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করেছে। আর আল্লাহ যদি ভালোবাসে তাকে কয়েকটা জিনিস অলরেডি দিয়ে দেয়। 1 নম্বরে তাকে উত্তম প্রতিবেশী দান করে। আপনি দেখেন তো আপনার আশপাশে প্রতিবেশী যেগুলো, এগুলো কি ভালো? হ্যাঁ, এমন প্রতিবেশী পেয়েছেন একটা মুরগিতে ধান খেলেও ঝগড়া করে। তার মানে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার হাসানায় তো উত্তম প্রতিবেশী আপনি পাননি। এ দোয়া আপনার কবুল হয়নি, মাঠে মারা গেছে। উত্তম প্রতিবেশী এটা হচ্ছে দুনিয়ার হাসানা। উত্তম স্ত্রী দুনিয়ার হাসানা। আছে উত্তম স্ত্রী এখন 24 ঘন্টা স্বামীকে সন্দেহ করে, এরকম স্ত্রী বেশি। কথা বলে না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর দিকে তাকান, খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছেন। জিবরাইল সালাম দেবে আমার নবীকে, আর আসার সময় বলবে আল্লাহ নিজে খাদিজার জন্য আলাদা একটা ঘর বানিয়ে রেখেছে। এই ঘরটা আল্লাহ এই কারণে বানিয়েছে, খাদিজা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই জন্য না। কারণ খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাতও দেয়নি। কারণ তার ইন্তেকালের পরে এগুলো সব নাজিল হয়েছে। কি কথা বলেন এখন? আপনি খাদিজার পুরা জীবনী পড়ে দেখেন, কোনদিন তিনি 1 ওয়াক্ত নামাজও পড়তে পারেননি। কারণ নামাজের বিধানের সময় নাজিলই হয়নি। তিনি রোজাও রাখেননি, তিনি হজও করেননি। তার ইন্তেকালে 10 বছর পরে হজের বিধান নাজিল হয়। তার মানে তার বয়সে তিনি জীবনে যাকাতও দেননি। এরপরেও আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর আলাদা ভাবে বানিয়ে রাখবে, যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই। হযরতে খাদিজা একটা মাত্র কারণে নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না করে, যাকাত না দিয়ে জান্নাতে ঘর বানিয়ে ঘর পেয়েছেন। তা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কারণ তিনি দুনিয়াতে স্বামীর জন্য ঘরটাকে রেখেছিলেন আওয়াজ মুক্ত। আর আপনি কেমন স্ত্রী, বাইরে থেকে স্বামী আসতে দেরি, ওর মাথা আরো যা ছিল আরো আউলিয়ে দেন। এক কথা বোঝেন? আপনি তো স্বামীর জন্য ঘরটা একটু আওয়াজ মুক্ত, নয়েজ মুক্ত রাখবেন, ও যেন বাইরে থেকে এসে ঘরে একটু শান্তি পায়। এমনও স্বামী এখানে বসে আছে, বাইরে ছিলাম, আমি ভালো ছিলাম, ও ছাতা বাড়ি এসে জাহান্নামে ঢুকলাম। এরকম পরিবার আছে? কার হাত তোলেন তো? না, আছে, আছে ভাই, আপনি না বললেও আমি জানি আছে। সম্মানিতা মা বোনের, আমি হাসির খোরাকে দেইনি। এখানে 100 জনের 95 স্বামী আমার মনে হয় এরকম আছে। হয়তো এই লোকটা নেই, ওনার বউ এরকম, ওনার বউ এরকম আল্লাহওয়ালা, এই জন্য ওনার নেই। কিন্তু বাকিগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি এরা পুরুষ নির্যাতনকারী। চাচা এর সাথে রংপুরে কি করলেন আপনি? 9 বছর ক্ষমতায় ছিলেন। নারী নির্যাতন, নারী নির্যাতনের আইন দেশে আছে, পুরুষ নির্যাতনের একটা আইন করে যেতে পারলেন না। রংপুর বিভাগের মানুষেরা ভালো করে মিলান তো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উত্তম স্ত্রী ছিলেন।
তার স্বামীর জন্য জীবনের সব কিছু তিনি বিলিয়ে দিয়েছিলেন। হযরতে খাদিজার জীবনীতে বেশি নবীজি গভীর রজনীতে দাওয়াতি কাজ করে যতবার এসেছেন যত দিন এসেছেন, কোনদিন খাদিজাকে ঘুমন্ত অবস্থায় পাননি। একবার ডাক দিলে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ডাক দিয়ে বলে, খাদিজা, জীবনে যতবার আসলাম, যতদিন আসলাম, একদিনে ঘুমন্ত পেলাম না, কি করো তুমি? খাদিজা বলে, হে রাসূল, আপনি বাইরে থাকলেন তো টেনশনে থাকি, কারণ 24 ঘন্টা আপনার পেছনে শত্রু লেগে আছে। আপনি যতক্ষণ দিনের দাওয়াতি কাজ শেষ করে বাড়িতে না আসেন, আমার যদি ঘুমও লেগে যায়, আমি এই দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। আমি জানি স্বামী এসে বারবার ডাকতে থাকবে, আমার স্বামী ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে দাঁড়াবে, আর আমি আরামের বিছানায় ঘুমিয়ে যদি উঠতে দেরি হয়ে যায়, স্বামীর সাথে বিয়াদবি হয়ে যাবে। এই জন্য ঘুম লাগলেও আমি ঘুমাই, কিন্তু দরজার সাথে বিট লাগিয়ে। আমার মনে হচ্ছে এরকম বউ এখন ঘরে ঘরে একটাও নেই। সারেরটা থাকতে পারে। এমনি তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দুনিয়ায় পাঠিয়েছেন। এমনি কোন পর্যায়ে ছিলেন তিনি, এটা হচ্ছে দুনিয়ার হাসানা। যারা এরকম বউ পেয়েছেন, মনে করবেন আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা কবুল হয়ে গেছে। তাহলে দুনিয়ার হাসানা উত্তম প্রতিবেশী, দুনিয়ার হাসানা উত্তম স্ত্রী নেককার। 3 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে উত্তম বাহন। উত্তম এ বাহনের ভেতরে গাড়ি হতে পারে, মোটরসাইকেল হতে পারে, ঘোড়া হতে পারে, প্রাইভেট হতে পারে। যানবাহন যেটা আছে এটা যদি উত্তম হয়, মন মতো হয়, এটাই আপনার দুনিয়ার হাসানা। আমরা দেখছি, আমরা দোয়া করলে উপরে উঠছে না, কারণ একটা দোয়া কবুল হলে তো চিহ্ন দেখা যাবে। আমাদের উত্তম প্রতিবেশী দরকার, উত্তম স্ত্রী দরকার। 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার যে দোয়াটা আছে মনে মনে হলেও পড়বেন। পাশাপাশি সূরা, এটা সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এইটা আমরা মুখস্থ করে নিয়ে পড়বেন পরিবারের জন্য, বিশেষ করে নেককার সন্তান আর নেককার স্ত্রী। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও, এমন সন্তান আমাকে তুমি দান করো, এই সন্তানগুলো এমন ভাবে তৈরি করে দাও যে মানুষগুলোকে দেখলে আমার চোখ শীতল হয়ে যায়, আর তুমি আমাকে মুত্তাকি বান্দা বান্দীদের নেতা বানিয়ে দাও। জোরে বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, আমি খাদিজার জীবনে থেকে হালকা ট্রাস দিয়েছি, আশা করছি আপনি ওইভাবে গঠন করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের অনুসরণের যে বিষয় এনেছিলাম, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে মাঠে নামা লাগবে। এখন থেকে আমি আর আংশিক শুধু দাড়ি রাখা, শুধু জুব্বা গায়ে দিয়া পাগড়ি মাথায় দেওয়া না, আমি নাম রাখা থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যা আছে সব জায়গায় রসুল ছাড়া অন্য কারো অনুসরণ করব না। তাহলে এই আয়াতটা আমার জীবনে আমি পাবো। আল্লাহ আমাকে মাফ করেই শেষ করবেন না, আমাকে ভালোবাসা আরম্ভ করবেন। আর ভালোবাসা আরম্ভ করে শেষ না, আমার জীবনের অপরাধ সব আল্লাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ বিদায় হজে যে কথা জানালেন, এই দুইটা মেনে চলার তৌফিক কামনা করে সূরা নাম নাহাল 90 নম্বর আয়াতটা আমরা পড়েছি। রব্বুল আলামিন বলেন, মানুষকে আপনি এগুলো শোনান, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার 6টা এই আয়াতের ভেতরে আছে। 1 নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, ওরা প্রথম বাক্যেই বলতো উই ওয়ান জাস্টিস। কথা বলছেন না কেন? এইটাই প্রথম শব্দ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছি তোমরা ন্যায় বিচার কায়েম করবা। কি বিচার? আরো জোরে বলেন। এইটাই তো দেশের যুবক তরুণ ছেলে মেয়েরা চাচ্ছিল, যারা ন্যায় বিচার কায়েম করতে চায়। 2 নম্বরে হলো ইহসান, ওরা বলেছিল আমরা মানবতা দেখতে চাই। এটার বাংলা অর্থ এটা।
মানবতা আজ ভুলুণ্ঠিত হচ্ছিল। এই বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যুদ্ধবন্দী না কারাবন্দীদের সাথে, তাও অবৈধভাবে, কারাবন্দী তাও স্বাভাবিকভাবে না অবৈধভাবে, এদের সাথে যে আচরণ করা হয়েছে 15.5 বছরে, আল্লাহর নবী তার জীবদ্দশায় কোনোদিন যুদ্ধবন্দীদের সাথে এত খারাপ আচরণ করেননি। হযরত সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটা একজন লিডার ছিল। তার জীবনীতে পড়তে গিয়ে পেয়েছি সে ছিল যুদ্ধবন্দী। এর সাথে নবীজি যে আচরণ পরপর 3 দিন করলেন, লোকটা মুসলমান হয়ে গেল। আর আপনি কি করলেন মুসলমান দাবি করে? যুদ্ধবন্দী তো আমরা ছিলাম না, আমরা ছিলাম কারাবন্দী, তারপরও অবৈধভাবে। কথা বলেন না কেন? কি করেছেন আপনি আমাদের সাথে? যুদ্ধবন্দীদের সাথে এত খারাপ আচরণ দুনিয়ায় কেউ করে না। বাংলাদেশে 15.5 বছরে কারাবন্দীদের সাথে, বিশেষ করে আলেমদের সাথে যা করা হয়েছে, আয়না ঘরের নামে যাদেরকে রেখেছিলেন অনেকে তাদের নাম পর্যন্ত ভুলে গেছে। স্বাভাবিকভাবে প্রথমে এসে বলতে পারে না যে আমার নাম কি। এই যারা খবিস পাল্টিয়েছে, বাশার আল আসাদ, এই শয়তান যাদেরকে আয়না ঘরে রেখে দিয়েছিল, তারা পর্যন্ত সিরিয়াতে তাদের নাম এখন ভুলে গেছে। আমি একটা চিত্র দেখলাম, এটা আমার এই দেশেও পাওয়া গিয়েছিল। এদেশে তো হাতের সাথে হ্যান্ডকাপ লাগাতো, আর ওই দেশে দেখলাম পায়ের সাথে শিকল বেঁধে রেখে দিয়েছে। একটা মানুষ 8 বছর, 10 বছর, 20 বছর, 22 বছর পড়ে আছে, কেউ জানে না দুনিয়ায়। ওই লোকটা নিজের নাম কি তাও জানে না। কি করেছেন আপনি? আমার তো মনে হচ্ছে 2024 সালটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বানিয়েছেন স্বৈরাচারদের পতনের জন্য। এটা গেল আমাদের দেশের, কয়দিন পরে এ বাশার আল আসাদ গেল, আর একটা আছে সামনে, এটাও যাবে। এটা পৃথিবীর স্বৈরাচারের যে 6 জন আছে তার ভেতরও দাদার নাম আছে, আমি নাম নিলাম না। ওইটা যে ধুতি ধরে টান দেওয়া আরম্ভ হয়েছে, এর গদিও গেল গেল। ট্রাম্প যা বলছে, আমেরিকা এখন পৃথিবীতে সব এক হয়ে গেলে আমেরিকার সাথে পারা কায়দা নেই। আমি মুখে বললে তো হবে না, বাস্তবতা। এজন্য ট্রাম্প সাহেব যা বলেছে যদি করে ফেলে, শেষে আমাদেরকে এখন দাদা ভাই বলছে, শেষে বাপ ডাকবে। ইউনূস সাহেবকে আমার মনে হয় বাপ ডাকলো বলে, বলে ভাই বাপ একটু বলে দেন, কারণ ওরাও জানে যে ইউনূসের খুঁটি কোথায়। ওর দড়ি শুধুমাত্র ইন্ডিয়া পর্যন্ত না, ওর দড়ি একেবারে জায়গা মতো আছে। এই জন্য তো কিছু বলতে পারে না, যে একটু টাচ দিয়েছিল বাংলাদেশের অশান্ত হলে 7 সিস্টার অশান্ত করে ফেলবো, সব চুপ হয়ে গেছে। কয়েকটা এই যে হকার সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, আমার মনে হয় এদেরকে ধরে বাংলাদেশে এই হিজড়াদের হাতে ছেড়ে দেওয়া দরকার, ছিড়িয়ে খেয়ে ফেলবে। প্রথম আমরা ন্যায় বিচার চাই। ছাত্র ছাত্রীরা এইটাই রাজপথে বলেছিল, ওই ওয়ান বলেন বলেন, আল্লাহ বলেন ন্যায় বিচার কায়েম কর। এখন আদলটা কি? পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবীর জীবনী আমি কম বেশি পড়ে দেখলাম, কোন নবীকে আল্লাহ আদল দেয়নি। প্রত্যেক নবীকে আল্লাহ দিয়েছিলেন ইনসাফ। কি দিয়েছিলেন? ইনসাফ। আপনি নবীদের জীবনী পড়ে দেখবেন, তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছেন। নুন সিন ফা না, নুন সোয়াদ ফা, নিসফুন, এর শাব্দিক অর্থ অর্ধেক। এই জন্য নবীরা দেখতাম বিচার করত, কোন নবীর কাছে বিচার আসলে তারা অর্ধেক সমান সমান করে দিত। হযরত সুলাইমানের কাছে বিচার নিয়ে এসেছে 2 মহিলা, একটা ছেলে 2 জন মা। এক ছেলে 2 মা হয়? হয় একটা আসল একটা নকল। যেহেতু ডিএনএ টেস্ট করার মতো কিছু ওই সময় নেই, কিভাবে পরীক্ষা করে দেবে? ডাক দিয়ে বললেন, ঠিক আছে ছেলেটাকে আমার সামনে রাখো, আমার হাতে তরবারি দাও, আমি একেবারে সমান ভাগ করে 2 জনকে দিয়ে দেই। যেটা নকল মা ওটা বলছে ঠিক আছে আপনি করেন। আসল মা যেটা বলে দরকার নেই, আমার সন্তান আমি দিয়ে দিলাম, ও বেঁচে থাক। সুলাইমান নবী বুঝে ফেলেছেন যে আসল মা কোনটা।
অন্যান্য নবীদের জীবনী থেকে জানা যায় তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন, তারা ইনসাফ কায়েম করতেন। আর আমাদের নবীকে আল্লাহ ইনসাফ তো দিয়েছেন, পাশাপাশি তাকে আদল দিয়েছেন। আদল কি? মা মানাল আদাল লগাতানা শারহান। আদল তিন প্রকার। এক নম্বরে আদল আল্লাহর সাথে, দুই নম্বরে আদল রসুলের সাথে, তিন নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে। কথা বলে না কেন? আল্লাহর সাথে আদল কি? আল্লাহ পাক যেদিন আমাদের রূহের জগতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে বের করে বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এক বাক্যে সবাই জবাব দিয়েছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে স্বীকার করে আসলেন, এই স্বীকৃতি যদি দুনিয়ার এই ছোট্ট জীবনে আমি মিলাতে না পারেন, আপনি আল্লাহর সাথে ন্যায় বিচার আদল করতে পারেননি। কথা বোঝেন আমার? আল্লাহর সাথে স্বীকৃতি দিয়ে এসেছিলেন রব, আপনাকে আমি মানি, অথচ রব শব্দের 5টা অর্থের একটাও আপনার জীবনে পাওয়া যায় না। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে অভিভাবক। এই 5টার একটাও আপনি আল্লাহকে মানেন না। কি করে আসলেন আর কি করছেন বলেন? আপনি আল্লাহর সাথে আদল করতে পারেননি। 2 নম্বরে রাসূলের সাথে আদল, বিশ্ব নবী ছাড়া অন্য কারো আদর্শ আমি মানি না, এইটা রাসূলের সাথে আদল, এইটাও পারেননি। 3 নম্বরে সৃষ্টি জগতের ভেতরে সর্বোত্তম যারা সৃষ্টি তারা মানুষ, এদের সাথেও আপনার আদল হয় না। এই 53 বছর পার হয়ে গেল, জোরজার মুল্লুক তার এইটা চলছিল। এদেশে আদল হয়নি মানুষের প্রতি। বিশেষ করে 15.5 বছরে যারা দায়িত্বে ছিল ওরা শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। কিসের ন্যায় বিচার কায়েম করেছেন? এদেশে তো জোরজার মুল্লুক চার এই নীতি ছিল। আমার মতো একটা মানুষকে ঘর থেকে ধরে নিয়ে গেলেন বিনা কারণে, নিজেরাই বলতেন আপনার দোষ নেই, ছেড়ে দিলেন না কেন? নিজেরাই বলেছে দোষ নেই, চলেন, নিয়ে গেলেন। 3টা বছর বিনা কারণে আটক করে রাখলেন। মামলায় তো আমার মামলা হয়েছে, হোক, আমার তো জামিন পাওয়ার হক আছে, সেইটাও দিলেন না। কি ন্যায় বিচার কায়েম করেছিলেন? আমি নিজের জীবন থেকেই তো বলছি হয়নি। আপনি যা বলেছেন 15.5 বছর পর মিথ্যা কথা। এরকম জোরজার মুল্লুক তার এই নিয়ম নীতি কিছু শিক্ষা নেওয়ার জন্য আমি সূরা ইউসুফ থেকে কয়েকটা আয়াত পড়ছি শিক্ষার জন্য। রব্বুল আলামিন বলেন রাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক। এখানে যারা আরবি গ্রামার বোঝে, আরবি তাসবিদ বোঝে, এখানে কিরাত আছে কিন্তু 4টা। অগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক, অকালাতি হি তালাক, অকালাতি হি তালাক, অকালাত হালুম্মা লাক। 4টা কিরাতে পড়া যায়। 4টার অর্থ এক হবে। আল্লাহ পাক বলেন যে মহিলা তার প্রতি আকর্ষণীয় লোভনীয় হয়ে তাকে ডাক দিয়েছিল, এদিকে আসো, আমরা 2 জন মিলে কাম চরিতার্থ করি। ঘরের দরজাগুলো একটা একটা করে সব বন্ধ করে ইউসুফ নবীকে যখন ডাক দিয়েছে, পোরাটা তাদের 2 জনের কন্ট্রোলে ছিল। এর বড় নবী ইউসুফ নিজেকে ওইদিকে ঝুঁকিয়ে দেননি। রব্বুল আলামিন বলেন ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী। হযরত ইউসুফ বলেছিলেন আমি আল্লাহর সাহায্য চাই। ও যুবক ভাই এবং বোনেরা, এখান থেকে আমাদের শিক্ষা কি? আজ বাংলাদেশে জেনা বিশেষ করে চোখেরটা আর হাতেরটা অহরহ ছড়িয়ে পড়ছে। মোবাইলের মাধ্যমে হাত দিয়ে চোখ দিয়ে রাস্তাঘাটে জেনা 6 লাভ চলছে। এখন থেকে যদি এই জেনা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, শুধু দোয়া দরুদ পড়ে হবে না, 2টা ঔষধ খাওয়া লাগবে। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতটা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
যালিকা আযকালাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন বড় নারী দেখলে চোখে নিম্নগামী করে। এই ঔষধটা এখন থেকে আমল করা লাগবে। এখন বের হওয়ার পরে রাস্তায় কোন মহিলার সামনে পড়লে, হ্যাঁ, ও যদি মা হয় তাকাবেন, যদি আপন বোন হয় তাকাবেন, যদি নিজের মেয়ে হয় তাকাবেন, যদি পুত্রবধূ হয় তাকাবেন, নিজের ভাইয়ের মেয়ে হয় আপন ভাইয়ের, নিজের আপন বোনের, এরকম দুধ মা হয় আপন দুধ মা, এরকম যদি 14 জনের ভেতরে একজন সামনে পড়ে আপনি তাকাবেন, অসুবিধা নেই। কিন্তু এর বাইরে দুনিয়ায় যেই হোক যদি সামনে পড়ে যায়, আমি সহ প্রত্যেকের সঙ্গে সঙ্গে চক্ষু নিম্নগামী করা লাগবে। এক কথা বলছে না কেন? হ্যাঁ, আপনার মন চাইবে, আপনার আর যৌবন কতটুকু আছে। এক একজন নবীকে আল্লাহ আমির হামজার মতো 100 হামজার যৌবন দিয়েছিলেন। আল্লাহর নবী বলতেন, আমার এই হাতের ভেতরে 100 মুহাম্মদ আলীর শক্তি আছে। 100 জন মুহাম্মদের শরীরে যে শক্তি আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এক হাতে সেই শক্তি আছে। ওনার হাতে যদি শক্তি থাকে, ওনার যৌবনে এরকম শক্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইউসুফ এত বড় যৌবন থাকার পরেও তিনি বলেছিলেন, আমি আল্লাহর সাহায্য চাই। ইন্নাহু রাব্বি, অবশ্যই আমার রব। এখানে রব মানে আল্লাহ না, এখানে রব মানে ওই আজিজ মেসরের বাদশাহ মিশরের। আমার রব মানে আমার যিনি লালন পালন করেন, আমাকে খাবার দেন, বাড়িতে রেখে দিয়েছেন, আমার রক্ষণাবেক্ষণ যিনি করেন তাকে আমি বুঝিয়েছি। আহসানা মাসওয়ায়া, সর্বোত্তম ব্যবস্থা তার ভেতরে আছে, আমি পেয়েছি। সে এখন বাড়িতে নেই, তার আমানতটা আমি খেয়ানত করব কোন কারণে? ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, কোন জালিম কোনদিন সফল হচ্ছে না, হবেও না। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ বাংলাদেশ। জালেমরা সফল হচ্ছে না, হবে না। আগামী থেকেও যদি জুলুমের চিন্তা ভাবনা করেন, এই আয়াত থেকে শিক্ষা নেবেন। কোন জালেম আজ পর্যন্ত সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। কোন জালেম যদি সফল হয়ে যায়, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। এক কথা বলে না কেন? তাহলে আমাদের এখানে ঔষধ প্রথমটা গেল কি? বড় নারী দেখলে চোখ নিচের দিকে করবেন। 2 নম্বরে যৌবনটা, বিশেষ করে যৌনাঙ্গ হেফাজত করা লাগবে সাধ্য মতো। আপনার যদি বিয়ের প্রয়োজন হয়, হ্যাঁ, আপনি অসহায় বিধবা দেখবেন, অসহায়, একদিকে এতিম অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা। এই 3 প্রকার মেয়ে লোককে যদি আপনি সাহায্য করতে চান, সমর্থ থাকে, বিয়ে করে আপনি নিয়ে আসতে পারেন। তাছাড়া আনন্দ করবেন, চেহারা ভালো, উল্টাপাল্টা না। এই জন্য আনন্দের জন্য ইসলাম বিয়ের অনুমতি দেয়নি। কারণ যে আয়াতগুলো আমরা বলি যে মাসনা সোলাসা রুবা, 2 2 3 3 4 4 বিয়ে করো, এর আগে আয়াত পরের আয়াত এতিমদের আলোচনা আছে। আমরা এটাকে আজ কলুষিত করে ফেলেছি ইসলামের নাম নিয়ে। আমি আপনাকে বিয়ে করতে নিষেধ করছি না, করবেন, কিন্তু ওই উদ্দেশ্য থাকা লাগবে যে আমি একটা অসহায়ের পাশে দাঁড়াবো, একটা বিধবার পাশে দাঁড়াবো, অথবা খুব বেশি হলে একটা স্বামী ত্যাক্তা পরিত্যক্তা মহিলা আছে, তালাক প্রাপ্তা, তার পাশে দাঁড়াবো। আপনার মনে যদি এই থাকে না আমি লাইন করব, আমি একেবারে খোলাখুলি বলছি, এখানে যদি কেউ থাকেন, এখানে যদি কেউ এই চরিত্রের থাকেন, এই মুহূর্তে আপনাকে ওয়াজটা আমল করা লাগবে। কারো যদি লাইন থাকে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, এই কথা বলছে না কেন? অথবা বিবাহিত কোন মহিলার সাথে, একদিকে ভাবি, আরেকদিকে প্রতিবেশীর স্ত্রী, আরেকদিকে বিবাহিতা কোন মেয়ে লোক, যদি কারোর সাথে লাইন এরকম শয়তানের ধোকায় পড়ে করে থাকেন, এক্ষুনি ওই নাম্বার ডিলিট করে দেন। করেন, তাড়াতাড়ি করেন। না না, এটা করা লাগবে, আছে আমি জানি। এখানে কোরআন মাথায় দিয়ে যদি বলতে বলা হয়, 100 জনের প্রায় 20 জন ধরা খাবে। ওনার কাছে হুজুর কিছু জানে না। যারা আছেন এই লাইনে, জীবনেও আপনি তার ওই ভাইটা বা যে বিবাহিত মহিলা, তার স্বামী তালাক না দিলে আপনি বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি দুঃখ পাবেন। এই জন্য তো আপনাকে বলছি। সুতরাং এরকম লাইন ঘাট যাদের আছে, জীবনের মতো নাম্বার ডিলিট করে তাওবা করবেন। কারা কারা হাত তোলেন? এই লাইন আছে কার সাথে? এদিকে আসো।
না আছে, আমি জানি। হাত তুলছেন না কোন কারণে বলেন? কিসের ভয় আপনার, লজ্জা কিসের? এখানে কয়জন মানুষ আছে? এই লাইনে যদি থেকে মারা যান, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনার কপালে লেখা থাকবে যে ভাবির সাথে আকাম করিস। আশা করছে আপনি ছেড়ে দেবেন ভাই। আর যদি না থাকে গায়বান্ধায় সব আলহামদুলিল্লাহ। নেই, কেউ বলছে আছে, কেউ বলছে নেই। আমি কোন দিকে যাই বলেন? থাকলে পরিবর্তন হয়ে যাবে, না থাকলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এই এদিকে তাকান। লাকাদ অবশ্যই হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ওই যে মহিলা জুলাইখা ইউসুফ নবীর দিকে ঝুঁকে তো পড়েছিল, ইউসুফ নবী ও জুলাইখার দিকে ঝুঁকে পড়তো। ঠিক আছে অর্থ? এখানে একটা আলেম নেই। ঠিক আছে অর্থ বাংলা ঠিক আছে? লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ওই মহিলা তো ঝুঁকে পড়েছিল জিনা করার জন্য, ইউসুফ নবী ও ঝুঁকে পড়তো। এই কথা বললে আমার ঈমান থাকবে? এটা নবীর প্রতি তোহমত দেওয়া হয়ে যাচ্ছে। বাংলা অর্থ কিন্তু এটাই দাঁড়ায়। আপনি জিজ্ঞাসা করেন কোন মুফাসসির থাকলে, লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। বিহি দিয়ে পুরুষ মানুষ, বিহা দিয়ে মহিলা মানুষ, দুইজনেই তো রাজি। আর প্রশ্ন আসতে পারে ইউসুফ নবী, হ্যাঁ, কারণ তিনিও তো মানুষ। কি আমার মতো সলিমদ্দির যদি কোনো কিছু দেখলে উল্টা পাল্টা মনে হয়, ইউসুফ নবীর ভেতরে তো সলিমদ্দির মতো যৌবন নাই, 100 পুরুষের যৌবন ছিল। আর যার সামনে দাঁড়িয়ে আছে অত কালি না, অত জুলাইখা। বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে সে একজন। তাও পোশাক পরে দাঁড়িয়ে থাকলে তো হয় পুরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। বলেন এ কঠিন পরিস্থিতিতে নিজের যৌবনকে চাপ দিয়ে রাখা কত কঠিন পরিস্থিতি ছিল। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, দুইজনেই কিন্তু ঝুঁকে পড়েছিল। লাউলা আর বুরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন। কি দলিল দেখিয়েছিলেন? এই বুরহান শব্দের ভেতরে আমি তাফসিরে কয়েকটা অর্থ দেখেছি। জালালাইন শরীফের ভেতরে আছে, 1 নম্বরে হযরত ইউসুফ দেখতে পেলেন হযরত জিবরাইল সামনে একটা চিঠি ধরেছে, ওখানে লেখা আছে, ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি জিনা করতে পারো না। 2 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সরাসরি এসে গেছে ঘরের ভেতরে। ছেলে যত খারাপ হোক বাবার সামনে ওই কাজ করতে পারে। ওনার বাবা ডাক দিয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা ইয়াকুব বলছি তুমি কিন্তু এই কাজ করতে পারো না। এই প্রমাণগুলো দেখার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ থমকে দাঁড়ালেন। আল্লাহ পাক বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। এইভাবে, কাযালিকা মানে এইভাবে, লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। কোন মানুষ যদি অপরাধ করার শক্তি সামর্থ্য থাকার পরিবেশ থাকার পরেও যদি নিজেকে কন্ট্রোল করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ তার থেকে এই মন্দ ফাহিশা কাজগুলো আমার পক্ষ থেকে দূর করে দেই। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কারণ সে আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরাও যদি এরকম সাহায্য পেতে চাই, চরিত্রের মহা দুর্যোগের সময় আমাদেরকেও কিন্তু কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে। হযরত ইউসুফের এই পরিবেশ আমাদের সামনেও মাঝে মাঝে আসার সম্ভাবনা নেই। রাস্তাঘাটে গেলে, বাজারে গেলে, মার্কেটে গেলে, বিভিন্ন মেলায় গেলে এগুলোর পরিবেশ চলে আসে। এমন এমন পোশাক পরে এসে ধাক্কা মারে, বাকিটা আর বললাম না। কথা বলে না কেন? নাম দিয়েছে বৃক্ষ মেলা, বৃক্ষ নেই। নাম দিয়েছে বই মেলা, বই নেই। নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই। শুধু শিশুর খালারা আর মামারা। এরকম পরিস্থিতি সব জায়গায় কিন্তু এখন তৈরি হয়ে যাচ্ছে। আমাদেরকে ইউসুফ নবীর মতো চরিত্রের এই মহা দুর্যোগে মোকাবেলা করা লাগবে। তাহলে বাকিটা আমার আল্লাহর প্রতি ছেড়ে দিলে উনি আমাদেরকে বাঁচাবেন। কারণ জেনা থেকে বাঁচা এই জামানায় কখনোই সম্ভব না আল্লাহর রহমত ছাড়া।
আল্লাহ পাক বলেন আস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দুইজনে দৌড় দিয়েছে। হযরতে ইউসুফ যখন দেখলেন একজন ফেরেশতা সামনে চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে, লেখা আছে, ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না। তিনি যখন থমকে দাঁড়িয়েছে, ঠিক ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কানের কাছে ওহী পাঠালেন, শুধু আপনি সামনে যেতে বলেন, বাকি যা করা আমার আল্লাহর কুদরত করবে। উনি প্রথম দরজার কাছে গেছে। তাফসীরে মুফাসসির লিখেছেন প্রথম দরজার কাছে যাবার পরে দরজা খোলে নাই, ওই অবস্থায় ছিল। জুলাইখা চিন্তা করছে, কই আমার কথা না শুনে দৌড় দিয়েছে, ধরতে গেছে, যেই কাছাকাছি গিয়ে তখন দরজা খুলে গেছে। উনি প্রথম দরজা খোলা পেয়ে দিয়েছে, দৌড়, পেছন দিক থেকে জামা টেনে ধরেছিল, জামা ছিঁড়ে গেছে, এরপরও ধরতে পারে নাই। 7টা 10টা পর্যন্ত দরজার নাম পেয়েছি। 10টা দরজা পার হয়ে শেষ নাম্বার দরজায় যে দেখে স্বামী দাঁড়ানো। হযরত ইউসুফের জামা ছেঁড়া আর জুলাইখার শরীরে এক বিন্দু কোনো পোশাক নেই। ডাক দিয়ে বলে, কি অবস্থা? কথা বলার আগেই জুলাইখা কেঁদে ফেলেছে। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এই যে কথা বলার আগেই যারা কেঁদে ফেলে এরা কিন্তু জুলাইখার উত্তরসূরি। এই জন্য আল্লাহ জুলাইখার নামে একটা আয়াত নাযিল করতে গিয়ে বলেছেন, এই যে আয়াতটা, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক কয় ইন্না কাইদি দিত বা কায়দা কুন্নি দিত, কা দিত, কি দিত, কি দিলে অর্থ হয়ে যেত ইন্না কায়দা, কি দিলে অর্থ হয়ে যেত। আল্লাহ কে না দিয়ে কোন না দিলেন বহু বছর, কেন এক বছর না দিয়ে? কাজটা তো এক মহিলা ঘটিয়েছে। আল্লাহ জানাতে চেয়েছেন কিয়ামত পর্যন্ত জুলাইখার মতো বহু ষড়যন্ত্রকারী মহিলা আসবে, যারা দেনার তহমত পর্যন্ত পুরুষ মানুষের চরিত্রে তারা দেবে। তার ভেতরে মনে হয় আমাদের দেশে আল্লাহ একটা পাঠিয়েছিলেন। কথা বলে না কেন? যে মানুষটা সংসদে দাঁড়িয়ে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে জেনার তহমত প্রকাশ্যে বলতে পারে, আরে ভাই ওটা তার নিজের স্ত্রী ছিল, বিবাহিত, আমার তাদের 3 বছর তার সাক্ষাৎ, 3 বছর। আপনার মতো সে জেনাকার নাকি? আপনার জীবনের চরিত্রের কোনো গ্যারান্টি নেই। আর তার বাবার দিকে তাকান, তার নিজের দিকেও তাকান। লোকটার সাথে 3 বছর থেকে তার যে আমল, তার যে আখলাক, বিশেষ করে তার যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি আমি দেখেছি, ইবাদতের মাত্রা, আপনি ধারে কাছেও যেতে পারবেন না। আর আন্দাজে সংসদে দাঁড়িয়ে বলে দিলেন যে একটা পার্লারের মেয়ে লোক নিয়ে আনন্দ ফুর্তি করতে গিয়ে ধরা পড়েছে। আপনি মানুষ? মহিলাদের চক্রান্ত বলতে গিয়ে আল্লাহ বহু বচন দিয়েছেন। শয়তানের চক্রান্ত বলতে গিয়ে আল্লাহ ইন্না কায়দা শাইতানি কানা দাইফা দিয়েছেন। শয়তানের চক্রান্ত দুর্বল। আর মেয়েদের চক্রান্তের কথা কোরআনে আসলেই তিনি বলেছেন আযীম, ইন্না কায়দা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এক চক্রান্তেই নবী ইউসুফের মতো মানুষ 10 বছর জেল খেটেছে। আর এক চক্রান্তে আমাদের এদেশের আলেম ওলামারা অনেকে 3-4 বছর, 5 বছর, 10 বছর জেল খাটতেছে। সব চক্রান্ত মেয়ে লোকের। আপনি কোর্টে যান, থানায় যান, আদালতে যান, 100টার আমার মনে হয় কমপক্ষে 80টা মামলা মেয়ে লোক নিয়ে। নবীজি বলেন আমি ইন্তেকাল করে চলে গেলাম, কিন্তু আমার উম্মতের জন্য মেয়ে লোকের মতো এরকম ভয়ঙ্কর ফিতনা আর রেখে গেলাম না। এটা কিন্তু আসলে একটা ফিতনা। কি কথা বলেন না কেন? এমনকি বহু পুরুষ এখানে আমরা বসে আছি, নিজের বউ আর ভালো লাগে না, অন্যটা দেখলেই কেমন যেন আকর্ষণ তৈরি হয়। এটা একটা রোগ। কি? এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মাত্র 15 দিন, মাত্র 15 দিন কোন মেয়ে লোকের দিকে চোখ পড়ে গেলে সঙ্গে সঙ্গে নিম্নগামী করবেন, মন চাইলেও নিচু করবেন। আর লজ্জাস্থানটা হেফাজত করে রাখেন। 15 দিন পরে দেখবেন নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ, চাহিদা বাড়তেছে। অন্য মহিলা দেখলে আপনার মনের ভিতরে কেমন যেন রাগ হচ্ছে।
আমি জানি এটা আপনি করবেন না, এখন যতই ওয়াজ করে ছেড়ে দিলে রাস্তায় যদি পরিমনের মতো কাউকে পায়, বলে আগে আল্লাহর নামে দেখে নেই, পরে আমি তওবা করে নেব। এক কথা বলছেন না? না। হযরতে ইউসুফ নবী ডাক দিয়ে বললেন, বাদশাহ আমার কোনো দোষ নেই, আপনার স্ত্রীর দোষ, সে আমাকে ফুসলিয়ে পর্যন্ত এনেছে। মেয়েদের চক্রান্ত কত নিচে নামতে পারে ৩-৪ আয়াতের প্রমাণ। ইউসুফ নবীর মতো এত বড় নিষ্পাপ মানুষকে পর্যন্ত সে জিনার তহমত পর্যন্ত দিয়ে ১ দিন ২ দিন না ১০ বছর জেলের ভেতরে রেখেছে। আর প্রতিনিয়ত যে জেলখানা ইউসুফ নবীকে মানুষ দিয়ে পিটাতো। আমার তো মনে হচ্ছে এই ১৫.৫ বছরে অনেককে জেলখানায় দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে দেখতো যে কার সাথে কি আচরণ করা হচ্ছে। আমি তো নিজেই দেখলাম সিসি ক্যামেরা লাগানো আমার ঘরে, মামুনুল হকের ঘরে, ওই যে গিয়াসউদ্দিন মামুন ভাইয়ের ঘরে লাগিয়ে আছে, উনি বসে বসে ওখান থেকে দেখে। এমনকি জেলখানায় এসে মেজর হোদাকে পর্যন্ত নিজের প্রতিশোধ নিতে গিয়ে জবাই পর্যন্ত করেছে। ভিডিও এখন ফাঁস হয়ে যাচ্ছে সব। আমরা এখান থেকে শিক্ষা নেব, এই জরজার মোল্লকদার এটা ওই জামানায় ছিল যে ইউসুফ নবী বলেছে, ইউসুফ নবীর কথা গ্রান্টেড না। মহিলা যেই কাদাকাটি করে বলছে আপনি বাড়ি নেই, আপনার স্ত্রীর সাথে এই কাজ করেছে একটা গোলাম, এর শাস্তি হয় কঠিন দেবেন না জেলখানায় দেবেন। কত কিছু সাক্ষী ইউসুফ নবীর পক্ষে ছিল, একটাও মানলো না। ঠিক আছে ১০ বছর জেল দিয়ে দিলাম, যান। জরজার মোল্লকদার, জরজার আরো জোরে বলেন। আমাদের দেশে এইটাই কায়েম ছিল এতদিন। আমি নিজেও তো জীবনে দেখলাম জোরজার মোল্লকদার। আমার পক্ষে কেউ সাক্ষী দিতেও রাজি না, এর পক্ষে নিজেরা বানিয়ে বানিয়ে সাক্ষী দেবে, তারপরও তারা রাজি হয়নি। এরপরও কি অদৃশ্য ইশারায় আমারে বন্দী করে রেখে দিল ৩ বছর। ৩টা বছর জীবন থেকে আপনি কেড়ে নিলেন। হাজার হাজার মানুষে যে ১,১০,০০০-এর মতো মানুষ জেলখানায় ছিল, হিসাব নিকাশ করে দেখতে পাওয়া যায় ১০০ জনের আমার মনে হয় ৮০,০০০ মানুষই কিছু জানে না, কিছু অপরাধী আছে হালকা। এই জন্য আদল আমাদের সৃষ্টি জগতের যারা আসল আল্লাহর সৃষ্টি মানুষ, এদের সাথে হয় না। বাকি যে মাখলুকাত গুলো আছে তাদের সাথে সৃষ্টির আদল কিছুই নেই। আন্দাজে গাছের পাতা ছেড়ে আল গল্প করে আর বাদাম খায়। পাতা কি তোর বাবার? ওটা তো কাঁচা পাতা, জিকির করছিল আল্লাহর, ছিঁড়ে ফেলে দিলে জিকির বন্ধ হয়ে গেল। সব জায়গায় আদল আছে, ইনসাফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র যারা করেছিল, ছাত্র আন্দোলনের প্রথম এইটা ছিল ন্যায় বিচার কায়েম করতে চায়। আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, আমরাও এর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমি আর আজকে পারছি না, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা এই বিশাল আয়োজনে যারা শ্রম দিল এদেরকে কবুল করে নাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল আকারে মঞ্জুর করো। মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক আমিনুল ইসলাম, ডাক্তার আব্দুর রহিম সরকার ভাই সহ যত অতিথিবৃন্দ এখানে এসেছে এদেরকে তুমি দ্বীনের জন্য মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে যেই কয়টা কথা শুনেছি জীবনে মেনে চলার মতো যোগ্যতা আমাদেরকে দান করো। মা বোনদেরকে তুমি কবুল করো, পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমার শরীরটা স্বাভাবিক হচ্ছে না, বারবার তোমার কাছে ধর্ণা দেই, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। কে খাওয়িয়েছে ওরা জেলখানায় আমি জানি না, আল্লাহ আমার শরীরটা ভেঙে গেছে একেবারে। কথা বললেই বুকে ব্যথা করে, কথা বললেই কণ্ঠে ব্যথা করে। তোমার কাছে আমি সাহায্য চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই তুমি তোমাকে শেফা দাও। আল্লাহ মেহেরবানি করে আমার কণ্ঠটা, আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলের বরেণ্য সদস্য যারা আছে আল্লাহ এদেরকে তুমি দ্বীনের জন্য মঞ্জুর করো।
এলাকায় মাটির নিচে যারা আছে কোরআনের জন্য তাদেরকে মাফ করে দাও। ডাক্তার সোনা ভাইকে তুমি কবুল করো। কত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, যে যেভাবে এগিয়ে এসেছে আল্লাহ তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।